কিরে শিউলি, বাসায় কেউ নেই? না না ভাইয়া, বাসায় কেউ নেই, আমি একাই আছি। আপনার কি কিছু লাগবে? আমার তো মনে হচ্ছে এখন আমার অনেক কিছু লাগবে। তুই কি করছিস? ভাইয়া, আমি গোসল করব। আচ্ছা, ভাইয়া কোথায় রে? ভাইয়া তো বাইরে গেল। তার মানে বাড়িতে এখন আর কেউ নেই? আমার তো এখন তোকেই লাগবে। কি বললেন? না না, কিছু বলিনি। আর বলার কি আছে, এখনই তো সুযোগ। শোন, তুই ওভাবে ভিতরে থাক, আমি আসছি। আপনি ভিতরে যাচ্ছেন মানে কি? বাড়িতে আমি একা আছি শুনে আপনি আমার ক্ষতি করতে যাচ্ছেন? আরে তুই এমন করিস কেন? তুই একটা সুন্দর মেয়ে, তোকে আমার ভালো লাগে। আরে তুই যা চাস আমি তোকে তাই দেবো। দেখুন খালাম্মা, এখন আপনি সব নিজেই দেখলেন, সব নিজেই শুনলেন। এখন কি আমার কথা বিশ্বাস হয়েছে? হ্যাঁ, এখন আমার সবই বিশ্বাস হয়েছে। এখন তো সবকিছু আমার সামনেই হলো। আমার ভাই যে এতটা খারাপ সেটা আমি আজ বুঝতে পারলাম। আরে তোমরা সব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতে পারছিস না? শোন তাহলে। খালাম্মা, আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল। খালাম্মা, যেখানে আমার সম্মান নষ্ট হতে পারে, আমার উপর অত্যাচার হতে পারে, সেখানে আমি আর কাজ করব না। আমি আপনার বাসায় আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম। কেন, কি হয়েছে? তুই এসব কি বলছিস? ভাইয়া, খালাম্মা আমাকে অনেক ভালোবাসে, আপনিও অনেক ভালো। কিন্তু খালাম্মা যখন বাসায় ছিলেন না, ছোট ভাই আমার দিকে বিভিন্নভাবে খারাপ নজর দিয়েছে। গত রাতে সে আমার রুমে গিয়ে আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে। আমি এতদিন সহ্য করলেও আমি আর সহ্য করতে পারছি না ভাইয়া। এখন এর একটা প্রতিবাদ না করলে হয়তো আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাই আমি আর আপনাদের বাসায় কাজ করব না, আমি আজই চলে যাচ্ছি। এই দাঁড়াও, তুমি একটা কাজের মেয়ে হয়ে আমার ভাইয়ের নামে নোংরা অপবাদ কেন দিচ্ছ? আমার ভাই কি এতই খারাপ যে সে তোমার দিকে নজর দেবে? তুমি আমার ভাইয়ের নামে এসব মিথ্যা অপবাদ কোন উদ্দেশ্যে দিচ্ছ? ভাইয়া, আমি আপনাদের মিথ্যা অপবাদ কেন দেব? আমি তো আর আপনাদের ব্ল্যাকমেল করছি না যে মিথ্যা অপবাদ দিব। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনি প্রমাণ নেন। হ্যাঁ, অবশ্যই তোমাকে প্রমাণ দিতে হবে। ঠিক আছে, আমি প্রমাণ দেব। আমি যা বলছি আপনারা তাই করুন, আমি আজই প্রমাণ দেব। তোমার কথা যদি সত্য হয় তাহলে আমি অবশ্যই এর একটা ব্যবস্থা নিব। আর তোমার কথা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে। তুহিন, তুই আমার ভাই হয়ে এত নিচু কাজ কিভাবে করতে পারলি? তোর কি সম্মান বলতে কিছু নেই? তোর লজ্জা করলো না এমন কাজ করতে? খালাম্মা, আমি গরিব, কষ্ট করে কাজ করে খাই। যদি খারাপই হতাম তাহলে এত কষ্ট করে কাজ না করে শরীর বিক্রি করে খেতাম। এখন তো প্রমাণ পেয়েছেন আমি মিথ্যা কথা বলিনি, তাই আমাকে যেতে দিন। আমি আর আপনাদের বাসায় কাজ করব না, এখানে থাকলে আমার বিপদ হবে। দাঁড়াও, তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে, সম্মানের সাথে থাকবে। আমার ছেলে তোমাকে বিয়ে করবে। মা, তুমি এসব কি বলছো? একটা কাজের মেয়েকে আমি কেন বিয়ে করব? আমার কি সম্মান নেই? কাজের মেয়ের দিকে নজর দিতে তোর সম্মানে বাঁধে না, তাকে তোর লাগবে। তাহলে তাকে বিয়ে করতে তোর সম্মানে বাঁধবে কেন? মা যা বলেছে তাই হবে, ওকেই তোর বিয়ে করতে হবে, আর আজই। ভাইয়া, তুমি আমার কথা শোনো। তোর আর কোনো কথা শুনবো না। শিউলি, তোমার কিছু বলার আছে? ভাইয়া, আমি এমন ছেলেকে বিয়ে করতে পারবো না। সে আপনার ভাই হতে পারে, আপনারা ধনী হতে পারেন, কিন্তু আপনার ভাই আমার যোগ্য না। আমি একজন সৎ চরিত্রবান পুরুষকে বিয়ে করতে চাই। দেখ, একটা কাজের মেয়েও তোকে বিয়ে করতে চায় না, তুই একটা কাজের মেয়েরও যোগ্য না। শোন, একটা মানুষের আসল সম্মান, আসল যোগ্যতা তার চরিত্রের মধ্যে থাকে, আর তুই তোর সেই চরিত্র নষ্ট করে ফেলেছিস। ভাইয়া, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আজ থেকে উত্তম চরিত্র গঠন করব। আর শিউলি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি। আমি তোমার মতো উত্তম চরিত্রের মেয়েকে বিয়ে করে ভালো হয়ে যাব। আমাকে আর একটা সুযোগ দাও। হ্যাঁ বোন, তুমি ওকে ক্ষমা করে দাও। ও ওর ভুল বুঝতে পেরেছে। আমি তোমাদের বিয়ের ব্যবস্থা করছি। ঠিক আছে ভাইয়া।